সন্তানের জন্য সম্পদ রেখে যাওয়া বাধ্যতামূলক না। কেন? যুগে যুগে বড় বড় ইমামরা তাদের সম্পদ রেখে যাওয়ার চেয়ে মানুষ বানিয়ে যেতেন, ইমানদার বানিয়ে যেতেন। আপনার সন্তানের জন্য যত টাকা রেখে যাচ্ছেন ওই টাকা আপনার খেয়াল করা উচিত এখানে কোনো মানুষের হক রয়েছে কিনা, বুঝতে পারছি কিনা, অর্থাৎ আপনার বোনের হক আছে কিনা, আপনার ফুফুর হক আছে কিনা, আপনার দাদার হক আছে কিনা, এটা কিন্তু ঠিক করবেন। এটার সন্তানের জন্য রেখে গেলে আপনি গুনাহ কামাবেন, আপনার সন্তান আরামে খাবে। কথা বুঝছেন কিনা? আপনার সন্তান যদি কোনো তাদেরকে ফেরত দিয়ে দেয় তাহলে ভিন্ন কথা, না দিলে আপনি কবরে গেলেও গুনাহ কামাই করবেন। সুতরাং মনে করবেন যে সম্পদ রেখে গেলে হবে না, সম্পদ যে রেখে যাচ্ছি এটা হালাল রেখে যাচ্ছি কিনা, আপনি রেখে যেতে কিন্তু বাধ্য নন। সন্তানের জন্য সম্পদ রেখে যাওয়া বাধ্যতামূলক না। কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তান ছিল ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তিনি তো সম্পদ রেখে যাননি। যুগে যুগে বড় বড় ইমামরা তাদের সম্পদ রেখে যাওয়ার চেয়ে মানুষ বানিয়ে যেতেন, ইমানদার বানিয়ে যেতেন, ইমানদার বানিয়ে যেতেন। জান্নাতে যেতে হলে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, কারো ইবাদত কারো খুশি করার জন্য কিছু করবেন না, আল্লাহকে খুশি করার জন্য করবেন। কোনো হুজুর নয়, কোনো ব্যক্তি নয়, দলনেতা নয়, কোনো কিছু নয়, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য কাজ করবেন। এইটা আপনার জন্য কাজে লাগবে। আপনি যদি কোনো মনে মনে এমন সব জিনিসে বিশ্বাস করেন যেগুলি আল্লাহর উপর ঈমান বিরোধী, তাহলে আপনার কিন্তু ঈমান চলে যাবে। আচ্ছা বলেন তো, ইসলাম কি কমপ্লিট কোড না? জীবনের সর্বক্ষেত্রে যথেষ্ট না? নিজে কি আমি কি বলতে পারি যে রাষ্ট্র ইসলামে নাই বলতে পারবো? ঈমান থাকবে? থাকবে না। কারণ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন কিনা? ছিলেন কিনা? ছিলেন। আবু বকর রাষ্ট্রপ্রধান ছিলেন কিনা? ওমর, ওসমান, আলী সহ সবাই রাষ্ট্রপ্রধান ছিলেন কিনা? এই আমাদের বর্তমান যে অবস্থা আসছে, আব্রাহাম লিঙ্কনের তথাকথিত গণতন্ত্র তো আসছে এই কিছুদিন আগে, 100-200 বছর আগের ঘটনা, সর্বোচ্চ 100 বছর আগের ঘটনা। এর আগে আমাদের ইসলামের কি কমপ্লিট ছিল না? তাহলে আমরা কেন এখন গণতন্ত্র, অমুক তন্ত্র, অমুক বাদ্য, অমুক জিদ্দা ওসবের পিছনে পা দিচ্ছি কেন? আমরা কি আল্লাহ তার রাসূল আমাদের যথেষ্ট না? অবশ্যই যথেষ্ট। আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নয়? অবশ্যই আল্লাহ তার বান্দার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা তার দ্বীনকে দিয়েছেন কমপ্লিট কোড হিসাবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে কোন দিন এটা? আরাফার মাঠে। আরাফার মাঠে তিনি ঘোষণা করেছেন, সমস্ত সাহাবায়ে কেরাম যারা উপস্থিত সেদিন ছিলেন সবাই এসেছেন সেখানে উপস্থিত। তিনি আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন যে তোমাদের দ্বীনকে পূর্ণ করে দিলাম। এই দ্বীন পূর্ণ করে দেওয়ার পরে যদি এক গ্লাস পুরা পানি থাকে, আমি যদি একটু ঢালি কি হবে বলেন তো? ভিতরের থেকে একটা ফোঁটা পড়ে যাবে, কারণ অতিরিক্ত কিছু ঢুকানোর জায়গা নেই। আল্লাহ দ্বীনকে পূর্ণ করে দিয়েছেন, সেখানে আপনারা নতুন কিছু ঢুকানোর প্রয়োজন নেই। বেদাত ঢুকাইতে পারবেন না, কোনো তন্ত্র ঢুকাইতে পারবেন না, কোনো মতবাদ ঢুকাইতে পারবেন না। এগুলি আল্লাহর দ্বীনের মধ্যে ঢুকানোর কোনো জায়গা নেই। আপনি যদি মুসলিম হয়ে থাকেন, আপনি ঈমান আনতে হবে যে আমার দ্বীন ইসলাম আমার জন্য যথেষ্ট, বাইরের কোনো তন্ত্রমন্ত্র এখানে ঢুকাইতে পারবো না। যদি কেউ সেটা ঢুকায়, বুঝতে হবে যে সে এখনো ঈমানদার হইতে পারে নাই। আল্লাহ তাআলা তার বান্দার জন্য সব দিক থেকে যথেষ্ট। আল্লাহ তাআলা তার দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন এবং আমাদের যে নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছেন, এবং আল্লাহ তাআলা ইসলামকে রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে আমাদের জন্য দ্বীন হিসেবে দিয়ে আল্লাহ তাআলা সন্তুষ্ট প্রকাশ করেছেন। এখন বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সকালে বিকালে কি বলেন? আপনি কি বলেন জানেন তো? রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান। আর যখন আজান হয় তখন কি বলেন জানেন? আজানের মাঝখানে একটা এই দোয়াটা আছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললে, ওয়া আনা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বি মুহাম্মাদির রাসূলান ওয়া বিল ইসলামি দীনান। এখানে একটু উল্টা, এদিক সেদিক, রাসূল যেমন বলছে এমনি বলতে হবে, একটু পরিবর্তন করতে পারবেন না। এইটা রাসূলুল্লাহ শিখিয়ে দিয়েছেন। আজানের দোয়ার মাঝখানে একটা দোয়া দিয়েছেন, এইটা হচ্ছে আমি আল্লাহকে রব হিসেবে মেনে আমি সন্তুষ্ট, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল মেনে আমি সন্তুষ্ট, এবং ইসলামকে আমার দ্বীন জীবনের সর্বক্ষেত্রে আমি প্রয়োগের জন্য যথেষ্ট মনে করি। কোনো তন্ত্র মন্ত্র যদি আনি তাহলে আমি মনে করলাম ইসলাম যথেষ্ট হচ্ছে না। নাউজুবিল্লাহ। এটা ঈমানদার থাকবে? ইসলাম আল্লাহ তাআলা কমপ্লিট করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে কেউ ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীন, ইসলাম ব্যতীত অন্য কোনো মতাদর্শ নিয়ে আসবে, সেই ব্যক্তি ফালান ইউকবালা মিনহু, তার থেকে তা গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আপনি কি বুঝছেন? আমার কথা না আল্লাহর কথা এটা?
আল্লাহর কথা। তাহলে আপনি বুঝেন ইসলাম নিয়ে আমাদের থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য দোয়া করতেন, আল্লাহ আমাদেরকে ইসলাম নিয়ে দাঁড়ানো অবস্থায় রাখুন, ইসলাম নিয়ে বসা অবস্থায় রাখুন, ইসলামের উপরে আমাদেরকে মৃত্যু দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, তো ইসলাম যেন আমার জীবনে সর্বক্ষেত্রে থাকে। কোথাও ইসলাম বিরোধী কিছু হলে আল্লাহর দরবারে সেটা গ্রহণযোগ্য হবে না। যেটা বলছিলাম